আল্লাহ সাহায্য করেন না, ফেরাউনকে সাহায্য করেন ছেড়েন নাই, কারণকে সাহায্য করেন ছেড়েন নাই, কারণকে সাহায্য করেন ছেড়েন নাই, নমরুদকে সাহায্য করেন ছেড়েন নাই। স্রষ্টা তোমাদেরকেও ছাড়বে না, স্রষ্টা তোমাদেরকেও ছাড়বে না। হয়তো আল্লাহ তাআলা তোমাদেরকে সুযোগ দিয়েছে, অতএব তোমরা ফিরে আসো। কোরআনের বিরুদ্ধে কোনো সংগ্রাম নয়, কোরআনের বিরুদ্ধে কোনো প্রোগ্রাম নয়, কোরআনের পক্ষে প্রোগ্রাম করো, কোরআনের পক্ষে সংগ্রাম করো। আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুজাহানে উভয় জগতে, পৃথিবীতে, দুনিয়াতে, আখিরাতে, উভয় জগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে এই কোরআনের পক্ষে সংগ্রাম করতে পারি, উভয় দ্বারা সাফল্য দান করবে। তাই আসুন আমরা কোরআনের বিরুদ্ধে কোনো সংগ্রাম নয়, কোরআনের বিরুদ্ধে কোনো আলোচনা নয়, কোরআনের পক্ষে চলে আসি, কোরআনের বিরুদ্ধে মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের সঠিক তেলাওয়াত করার, কোরআনকে বোঝার, কোরআন আমাদের মনের ধর্ম এটা বোঝার তাওফিক দান করুন। আমাদের সামনে পবিত্র কোরআন 114 সূরার মধ্যে থেকে 15 সূরা সূরাতুল হিজরের বর্ণনা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এর মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআনকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, শুধু অবতীর্ণ করেছি এমন নয়, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বরং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। পৃথিবীতে এমন বড় কিতাব নেই, এমন বড় কিতাবের লেখক নেই, এমন বড় বইয়ের লেখক নেই, এমন কোন রাইটার নেই যিনি গ্যারান্টি দিতে পারেন আমার লিখিত পুস্তিকার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নেই, আমার লিখিত কিতাবের মধ্যে কোনো সমস্যা নেই। বরং তারা বলে থাকেন, যদি আমার লিখিত কিতাবের মধ্যে কোনো ভুল হয়ে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা পরবর্তী সংস্থায় ভুলটিকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। পক্ষান্তরে কোরআন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা সূরা বাকারার ২ নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটি এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ ভুলের কথা, সামান্য পরিমাণ সন্দেহের লেশমাত্র নেই। সুতরাং কোরআনে যত নিয়ম নীতি রয়েছে, কোরআনে যত আইন কানুন রয়েছে, প্রত্যেকটি নিয়ম নীতিকে আমাদের অবশ্যই ফলো করতে হবে। যদি আমি কোরআনের কোন আয়াতের ব্যাপারে, কোরআনের কোন নির্দেশের ব্যাপারে, কোরআনের কোন নিয়ম নীতির ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ আমার অন্তরের মধ্যে পোষণ করি, আল্লাহ তাআলা বলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মুসলিম হীন হয়ে যায়, ইমান খারাপ হয়ে যায়। এটা আমরা অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। পরিষ্কার বলতে চাই, সময় সংক্ষিপ্ত। আজকে কোরআনকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে, কোরআন ওয়ালাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হচ্ছে। যারা কোরআনকে নিয়ে প্রযুক্তি করতেছো, কোরআনকে পৃথিবীর মুক্তি করার চেষ্টা করতেছো, তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, তোমরা কোরআনকে পৃথিবীর মুক্তি করার স্বপ্ন দেখতে থাকো, কোরআনকে পৃথিবীর মুক্তিকে তুলে দেওয়ার স্বপ্ন দেখতে থাকো, কোরআনকে পৃথিবীর মুক্তিকে নিঃশেষ করে দেওয়ার স্বপ্ন দেখতে থাকো, তোমাদের সামনে বাস্তব রূপ তোমরা কখনো দেখতে পারো না। বরং তোমাদেরকে বলে দিতে চাই, যারা কোরআনকে পৃথিবীর মুক্তিকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করতেছো, কোরআনকে পৃথিবীর মুক্তিকে উৎখাত করার চেষ্টা করতেছো, পৃথিবীর মুক্তি তোমরা চলে যাবে, পৃথিবীর মুক্তিকে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দেবে, কিয়ামত পর্যন্ত কোরআন পৃথিবীর কোরআন থাকবে। আর শুনে দেখো, আল্লাহ তাআলা ছাড়বেন না, ছেড়েবেন না, আল্লাহ ছাড়বেন ছেড়েবেন না। ফেরাউনকে ছাড়তে ছিলেন ছেড়েবেন নাই, কারণকে ছাড়তে ছিলেন ছেড়েবেন নাই, কারণকে ছাড়তে ছিলেন ছেড়েবেন নাই, নমরুদকে ছাড়তে ছিলেন ছেড়েবেন নাই। স্রষ্টা তোমাদেরকেও ছাড়বে না, স্রষ্টা তোমাদেরকেও ছাড়বে না। হয়তো আল্লাহ তাআলা তোমাদেরকে সুযোগ দিয়েছে, অতএব তোমরা ফিরে আসো। কোরআনের বিরুদ্ধে কোনো সংগ্রাম নয়, কোরআনের বিরুদ্ধে কোনো প্রোগ্রাম নয়, কোরআনের পক্ষে প্রোগ্রাম করো, কোরআনের পক্ষে সংগ্রাম করো। আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুজাহানে উভয় জগতে, পৃথিবীতে, দুনিয়াতে, আখিরাতে, উভয় জগতে আল্লাহ তাআলা তোমাকে আমাকে এই কোরআনের পক্ষে সংগ্রাম করতে পারি, উভয় দ্বারা সাফল্য দান করবে। তাই আসুন আমরা কোরআনের বিরুদ্ধে কোনো সংগ্রাম নয়, কোরআনের বিরুদ্ধে কোনো আলোচনা নয়, কোরআনের পক্ষে চলে আসি, কোরআনের বিরুদ্ধে মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের সঠিক তেলাওয়াত করার,
কোরআনকে বোঝান, কোরআন আমাদের মূল ধর্ম এটা বোঝান, তাও বিধান করুন। আমিন।